ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ মাইক ধরে রাখতেছে কেন আওয়াজ টন বাস বাড়াও মাস্টার বাড়াও একসাথে রিভার কমাও সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এই যারা গেটের সামনে দাঁড়ায় আছে ঢুকে পড়ো এই বাচ্চা এদিকে আও দেখো মগারা পিছনে জায়গা হবে এই যে দুলাভাই রহেন বহেন খারাই রয়েছে দেখল অবস্থা চিন্তা করছে বহেন ভলান্টিয়ার সবাই বসাই দেন তো একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়া হালাল না হারাম হারাম জোরে হারাম
আরো জোরে, আরো জোরে। আল্লাহ, কেমন হারাম আপনি জানেন? একটা কাজে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। জীবন চলে গেলেও সুদ খায়েন না, না খায়া মরে যান, সুদ খায়েন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই এই ব্যাস গলায় দেখুন, এদিকে তোর জায়গায় বল, তুই হেনে বল তো, তোর সিট থুয়ে কই যাস তুই? জায়গায় বল। এই সবাই, এই ক্যামেরাম্যান সামনে বসো, একসাথে বলেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এই জবানগুলোকে আপনি কবুল করেন। আপনি কি জানেন এটা মিরাজের চাঁদ? এটা কিসের চাঁদ? মেরাজের চাঁদ। এই চাঁদে সবচেয়ে দামি কি? আল্লাহ আল্লাহ। এই চাঁদের সবচেয়ে দামি হলো বেশি বেশি করে দুরূদ পড়া। আল্লাহু আকবার। এই চাঁদের সবচেয়ে বেশি আমার নবী খুশি হয়েছিলেন। আবু জেহেল কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে আমার নবী কাবা ঘরের মধ্যে ঢুকতেছে তওয়াব করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এই যে ভাইরা দাঁড়ায় থাকেন না, বসেন, কাম হয়ে যাবে ইনশাল্লাহ। বসেন সবাই, বসে পড়েন। আল্লাহ সবাইরে বসার তৌফিক দান করেন। আমার মনে হয় এই বছর সবচেয়ে কম মানুষ লই আজকে বইছি মাহফিলে। কালকে যে কটা মানুষ দাঁড়ায় আসলে এই কটা হয়ে নাই। আসলে দোহার নবাবগঞ্জে এখানে বেটা ছেলে বাড়িতে কম, বিডিরা বেশি। এর চাইতে 5 গুণ মহিলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল মহিলারা বেশি আছে নবাবগঞ্জ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্যান্ডেলের ভিতর সবাই ঢুকে পড়েন। দোকানের সামনে যারা আছেন দোকানের সামনে থেকে সবাই ঢুকাই পড়েন। মাইলাইল নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটা গ্রাম। দক্ষিণ মাইলাইল জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে 17তম মাহফিল। সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব। কে? অসুস্থ মানুষ, আল্লাহ সুস্থ করে দেন, জোর করে আমিন। আজকের মাহফিলের আপনাদের যারা আমার আগে ওয়াজ করেছেন, উদ্বোধক জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন মফজেল, না কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের আরো যারা আছেন আপনাদের অতিথি, শেখ আসলাম, মাহফিল পরিচালনা কবির সাহেব, এবং মাহফিল আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং সেনহের ছাত্র। আলহামদুলিল্লাহ, ওর কণ্ঠের ভিতরে আমি মরে যাওয়ার পর একটা ঘেরান আসবে, ইলিয়াস রহমান জিহাদির কণ্ঠ। আমার কণ্ঠ নকল করার মতো বক্তা বাংলাদেশে কম আছে, সত্য কথা। হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠের নাকেল কম নাই, প্রায় 1000 ছাড়ায় গেছে। আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠের নকল অনেক আছে, বিভিন্ন বক্তার কণ্ঠের নকল কম আছে, কিন্তু আমার কণ্ঠ নকল করার মতো স্কেল বাংলাদেশে নাই বললেই চলে। কিন্তু আপনাদের এই দোহার নবাবগঞ্জের কৃতি সন্তান মুফতি সানিম আশরাফ দোহারি ও চেষ্টা করতেছেন আল্লাহর কণ্ঠকে আরো জৌলস বাড়ায় দেন। আমরা চলে যাওয়ার পরও আমাদের কথা মনে করেন যে এই কণ্ঠে ইলিয়াস রহমান জাদি ওয়াজ করতো। কথা ঠিক না ঠিক? আর একজন বক্তা ওয়াজ করেছেন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, এবং মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানের আয়োজন করেছেন, এবং এলাকার বাবাজিদেরকে নিয়ে অনেক সুন্দর একটা আয়োজন করছে। কথা ঠিক না? জোরে কোন? আরে পয়সা দিতে হবে না, জোরে একটু কথা কও বুড়া। ওয়াজ তো দিবই না, শুনবো গান, আর পোলাপান দিতে গেল বেটা গাইড কেলা বাস ঢুকায়। এ দোষ না হে দোষ, এই দোষ তুই, ওই কয় না বউ তুই এই দোষ না হে দোষ, তুই শীত হয়ে হুসকায়। তাই বিটিকে গেলে দিন বইরে কাইতে হইব নি। অতএব যুবক ছেলেদেরকে আসলে
উদ্বুদ্ধ করার জন্য মুরব্বীদের আগে আসতে হয়, কথা ঠিক না ঠিক? তবে শুনলাম এলাকার মুরব্বীর আলহামদুলিল্লাহ এদের অনেক সহযোগিতা করছে, অনেক ভালোবাসা দিচ্ছে, দোয়া করছে, এটাও তো একটা সহযোগিতা। বিশেষ করে আমি দোয়া করি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা ইচ্ছা করলে এখানে বড় বড় শিল্পী আনতে পারতো, শিল্পী না এনে আমাদের মতো আলেম ওলামা এনেছেন। এর চাইতে দামি কাজ আর ভালো কাজ হতে পারে না। আর এমন একটা মাসে এনেছেন যেই মাসটা আল্লাহর কাছে অনেক দামি। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলে তো। মুসলমান এমন একটা শব্দ, এ কোনোদিন মাথা কারোর সামনে নত করে না। আমি পৃথিবীর অনেক দেশে দেখছি, অনেক দেশ আল্লাহ নিচে আমারে দেখছি, কানাডা, লন্ডন, তারপরে মালয়েশিয়া, এরপরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, আমি দেখেছি বিশেষ করে মুসলমান কারো কাছে কখনো মাথা নত করে কথা বলে না। মুসলমানের পাওয়ারই আলাদা। আর মুসলমানের পাওয়ার এখন বুঝে লাইছে ডোনাল্ড ট্রাম্প, ওই বদমাইশ বুঝে লাইছে। এখন খাবার খাইতে যাও, ডোনাল্ড ট্রাম্প ওই বান্দরটা বুঝে লাইছে। যেই বান্দরে দেখবেন আমেরিকান যতগুলো প্রেসিডেন্ট আছে ওইগুলোর পাশে বসাবেন আর বান্দর এক পাশে বসাবেন, চেহারা সেম সেম। কথা কন না কেন, জোরে কন। বান্দরের মুখ ওই যে রসুনের পুটকির মতো, অগো চেহারাও দেখবেন গোসায় মোসাই রসুনের পিছনের মতো। আর মুসলমান বিরুদ্ধ হয়ে গেল, তার চেহারার ভিতরে আল্লাহর একটা নূর আছে। কথা বলেন আরো জোরে। এই যে আমার ভাইজানের বয়স হয়ে গেছে, এই যে ভাইয়ের বয়স হয়েছে, এই যে আমার বাবাজির বয়স হয়েছে, দেখেন চেহারাটা কি সুন্দর একটা নূর, আল্লাহর কুদরতি নূর। কালো হইলেও নূর। আমেরিকান লাল কুত্তা মার্কা মহিলা যেগুলো স্বামী থুয়ে কুত্তা লই হয়ে থাকে, নিজের পোলারে কোলে না নিয়ে কুত্তার বাচ্চারে কোলে নেয়। কথা কর না কেন, কুত্তার বাচ্চা কোলে নেয় আর নিজের বাচ্চারে পুষছে আর ঠেলে। এই মুসলমানের পোলা ওই কুত্তা যারা ভালোবাসে অগো চেহারা কুত্তাই হয়। আমার দেশের আমার একটা মা তাকায় দেখেন 80 বছর বয়স, চেহারার দিকে তাকাইলে মনে হয় আহ নূরের একটা তাজাল্লি জ্বলতেছে। আর ওরা 16 বছরের মাইয়া মনে হয় কুত্তায় মুচ্ছে ওগো চেহারার মধ্যে। কারণ নাকি জানেন, যেই চেহারায় কালামে আছে, যেই চেহারায় নামাজ আছে, যেই চেহারায় রোজা আছে, যেই চেহারা ইফতারির সময় ওযু করা হয়, ওই চেহারা কোনোদিন নষ্ট হতে পারে না। এরা বসলে বসতে কোন হলে ধাক্কা এগুলো সরাও, এ যাও বাইতে যাও, ঘুমো গা বলু, যাও যাও মেয়ে যাও বাইতে যাও। ওগুলো তামসা দেখতেছে না, বাটপার গুলি কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। এই যে দুলাভাইয়ের পোলারা বয় নয়, যা বাইতে যাও, এদিক যা বেড়াচ্ছে, যা। দাতাল গুলো এখানে খারাই হয়েছে। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আমি কিন্তু প্রথমে এদেরকে পাও বন্ধু ধরছি না, এরপরে মনে হয় কি কমু জানেন, বাকিটা কমু না নবাবগঞ্জ। তো শুধু একটা কথা বলেন তো, ওয়াজের মাঠে তারাই বসতে পারে। কিরে তুই এমন হইতেছে তোর মাই, এ বেড়া তোর সেট তো বালা। আল্লাহ আল্লাহ, আওয়াজ এরকম সিরা সিরা আসে কেন? আওয়াজ ক্লিয়ার কর, বেশ বাড়া, টন বাড়া। একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? নিয়ত করছেন থাকার? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটা আমি জানি, এটাই করব। আল্লাহ আল্লাহ, সবাই থাকবেন তো ইনশাল্লাহ? না হ্যাঁ, একবারে রিভার বন্ধ করে দাও। তারপরে যেটা হইছে হইছে, আপনারা তো যাবেন না, আমি এমনিও জানি। কইছি আমি উল্টে, আপনি করবো না তো উল্টা, এটা তোমার জানাই আছে। আল্লাহ আল্লাহ, আমি জানি আপনি যাবেন না, ওয়াজ শেষ না হওয়ার মতো যাবেন না। যদিও আজকে খিচুড়ি মিচুরি নাই, আল্লাহ খিচুড়ি খাইতে আপনারা আসেন নাই, আমি জানি ওয়াজ শোনার জন্য আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা আসলে প্রকৃত ওয়াজ শোনার জন্য আসছে তারা সেই মাগরিবের পর থেকেই বসে আছে। চেহারা দেখলেই বোঝা যায় এরা ওয়াজ শোনার মায়ের সন্তান। আমার মা আপনার মা যদি ওয়াজের মাঠে বসে মহিলা প্যান্ডেলে কোনোদিন কেঁদে থাকে, আপনি ওয়াজের মাঠে বসে কাঁদবেন।
আর যদি আপনার আব্বা আপনার মা জীবনে কান্দে নাই, কোন ওয়াজে যায় নাই, আপনি কোনোদিনও যাবেন না, এটা আমাকে জানা আছে। গেলেও আধা কেজি জিলাপি কিনবেন, আধা কেজি বাদাম কিনবেন, কিনে নিয়ে ড্যান ড্যান করতে করতে আঙ্গুলটা বইরে দিয়ে পলিথিনের মধ্যে ড্যান ড্যান করতে পারতে যাবেন, এটা জানি। কিন্তু মনে রাখবেন, ওয়াজের মাঠে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। আমেরিকা সারা জীবন বদমাইশগো দিয়া বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মুসলমান দেশগুলোয় আগুন লাগাইছে, ঠিক না? রাশিয়ারে দিয়ে আফগানিস্তানে আগুন লাগাইছে, ভুলে গেছেন গা? আমেরিকা, এই বেজরমা আমেরিকা ইসরায়েলে দিয়া আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চেয়েছে। আল্লাহ দেখেন আজকে ওর দেশটারে এমন আগুন লাগাইছে, পয়সা খরচ ছাড়াই আগুন লাগছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জরিমানা আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই লড়বে ওদের বিরুদ্ধে আল্লাহ লড়বে। মুসলমানকে শেষ করার মতো পৃথিবীতে কোন জালিম আজ পর্যন্ত জন্ম নেয় নাই। লা তাকুমু সা হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ওই মুসলমানকে ধ্বংস করার মতো আল্লাহই ধ্বংস করবেন না তো আমেরিকা ধ্বংস করবে কি দিয়া? আমেরিকা সবচাইতে দামি যেই শহরটা ক্যালিফোর্নিয়া, নাম শুনছেন না? এবং সবচাইতে অ্যাঞ্জেলিক যেটা, ওদের সবচাইতে আমাদের দেশের গুলশান বনানী, যেটা রাজধানীর ভিতরে সবচাইতে গুলশান বনানী দামি জায়গা, ওদের ক্যালিফোর্নিয়া সবচাইতে একটা দামি জায়গা। সেই জায়গায় আল্লাহ আগুন লাগাইছে। যেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প আর বউলুয়ে থাকে, ওই জায়গায় আগুন লাগাইছে। যেখানে জর্জ বুশ থাকে, কোয়েলি বুশ থাকে, ডব্লিউ বুশ থাকে, সে ক্যালিফোর্নিয়া আল্লাহ আগুন লাগাইছে। এমন লাগান লাগাইছে, এই আগুনকে নিভাবার মতো শক্তি পৃথিবীর কোন দমকল বাহিনীর নাই। দমকল যারাই যায় ওইগুলা শুদ্ধা জয়লা পুরা তামা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারতেছেন না? আরো জোরে বলতে পারতেছেন না? মুসলমানের বলা আগুনের পাইপ লয়ে দাঁড়াইতে পারে না, এমন ঝড় দিছে, আগুনে এমন জোরে থাবা মারে, ও মেশিন মেশিন ধুইয়া দৌড় মারে। এখানেই শেষ না। প্রথম দমকল দিয়ে চেষ্টা করছিল, পারে নাই, ফায়ার সার্ভিস দিয়া। ওই ফায়ার সার্ভিসের গাড়ি যখন সবগুলো জ্বলে গেছে গা, ওরাই থাকতে পারে না, তবে পানির কোন দিক দিয়ে দিবে। পরে লাস্টে মারছে বিমান দিয়া। বিমানের পানি নিচে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডলীর মতো আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ আগুন জ্বালিয়েছিলেন। তারা জ্বালাইছিল গজবের, কিন্তু আল্লাহ বানাই দিয়েছে রহমতের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান এবার ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরকে বেঈমান নমরুদ আগুন জ্বালিয়েছিল তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করার জন্য। আর আমার মালিক রহমতের ফেরেশতা পাঠিয়েছিল আগুন নিবানের জন্য। ভালো করে বুঝবেন গো বাবা, আল্লাহর পয়গম্বর আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম যে আগুন বেঈমান জ্বালিয়েছিল, পাথর শুদ্ধ পুড়িয়া কয়লা হয়ে গেছে। এত প্রখর আগুন গো বাবা, কিন্তু আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিলের একটা পশম পরে নাই। আমার বাবা, আপনার বাবা এমন একটা স্বর্ণের চেয়ারে বসে বসে আঙ্গুর ফল খায়। হে সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? হে মুসলমানের পোলা, আপনার বাবা আমার বাবা আগুনের মধ্যে পরীক্ষা দিয়ে ফার্স্ট হইছে। আমেরিকা চাইছিল ইসরায়েল দিয়া ফিলিস্তিনি মুসলমানদের পোলায় শেষ করে দিব। আল্লাহ এখন ওদেরকে এমন ভাবে ধরছে, ওকে বাঁচাইবার মতো কোন শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। তবে বুঝাই দিছে ডোনাল্ড ট্রাম্প মাথা পাগল হয়ে গেছে, দমকল ফেল, বিমানের পানি ফেল, লাস্টে চিন্তা করছে
অগো জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে, একটা নুলা ব্যাঙ গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে একটু প্রস্রাব করতে। মারহাবা বললেন না? ব্যাঙের জিজ্ঞাসা করে একজনে, এ তুই আইসুর কি লেগে হেঁটে দাম দুম করে পানি খাস আর প্রস্রাব করস? আগুনের কুন্ডিলি রয়েছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, এখান থেকে প্রস্রাব করস? ব্যাঙে বলেছিল, আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলবো, মালিক তোমার ইব্রাহিমরা আমি একটু উপকার করার জন্য আসছিলাম, আমি জানি আমার প্রস্রাব ওই পর্যন্ত যাবে না, আর আমি ওখানে গেলে পুড়ে যাব, কিন্তু কিয়ামতের মাঠে আমি জাতির পিতা ইব্রাহিমের সাথে জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে প্রস্রাব করতেছি আর পানি খাইতেছি, এই জন্য যেন অন্তত আল্লাহকে বুঝাইতে পারি একজন ভালো লোকের উপকার করার জন্য আমি আসছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা যদি নিজেরা জাতির পিতা বানাই কাম হইব না, জাতির পিতা আল্লাহর বানাইতে হইব। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। কষ্ট হইতেছে আপনাকে? মনটা খারাপ? কেমন জানি টাউয়ার মতো খুলে রয়েছে, যে টেপা মাছের মতো, কিছুই কয় না। ওয়াজে বইয়ে কথা কইবেন, আল্লাহ খুশি, আমিও খুশি, এবং এখান থেকে উঠাই আল্লাহ জাহান্নাম দিবে না। যারা দাঁড়ায় আছেন যদি বসেন না, প্যান্ডেলটা সুন্দর হয়ে যাব। একবারে এতিমের মতো খাড়ায় যে ভলান্টিয়ার, গলায় তাবিজ একটা বাঁধিয়ে দিছে, খাড়ায় খাড়ায় ওখানে তামসা দেখতেছে, ও কোনো কিছু কাজ করে না। দেখো টেনিস মিটার একটা ঝুলাই দিছে ওর গলায়, লানতের তক্তা। ভালো করে বুঝেন মিয়া, বসে পড়েন, সব সব বসেন, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। হে মুসলমানের বলা, এই যে আমেরিকা এত চেষ্টা করছে, পারে নাই নিবাইতে। হ্যাঁ, আল্লাহর যেটা টার্গেট আছে, ক্যালিফোর্নিয়া সব শেষ করার পরে, অগো রাস পেশার ধ্বংস করার পরে, 500 বছর পিছনে ফেলাই দেওয়ার পরে এরপর আগুন নিববে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এখন কি করছে জানেননি? যেখানে যেখানে আগুন লাগছে শহরে, ওইখানে আগের থেকে যেন না আসে, মুসলমান ইমাম গুলার ডাক্কা ডাক্কা নিয়ে আজান দেয়াইতেছে। দেখেন নাই চাচা? আপনি করতে দেখবেন, আপনার নাতি দিয়ে যা ফেসবুক স্যার, আপনি তো আগ করে যাও, কি কয় আবার আজান দেয় করতে। আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন যে, মা দেখ তো আমেরিকা বলে আজান হইতেছে খালি। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ইমাম গো ডাক্কা ডাক্কা নিয়ে ডলার দিয়ে আজান দেয়াইতেছে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো? আমি আবার বলছি, ডলার দিয়া নিয়ে খরচা করে গাড়িতে নিয়ে, স্পেশাল গাড়িতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান যারা দিতেছে ওরা ডলারও খাইতেছে, আজানও দিতেছে, সহি একটাও নাই। কি হইছে? আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এটা যেখানেই দেবে সেখানেই কাজে লাগবে। ঠিক না বেঠিক? তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো, আপনি আল্লাহু আকবার আমার সাথে বলবেন, ঠিক আছে? এই আমেরিকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি হইতেছে, আর আমাগো কেউ বলতে হই না, জাস্ট একটা বাজলি আমার মুয়াজ্জিন আজান দেয়, 4:45 বাজলে আজান দেয়, ফজরের আজান শুরু হয়ে যায়। শুধু আমার মুয়াজ্জিন আজান দেয় না, গাছের পাখিতেও আজান দেয়। গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পাখি জেগে করি জেকের মৌলা, গাছের ডালে থাকি আমরা, খাবার নাই ঠিকানা, তোমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা, ওঠো মুমিন
মুসলমান ঘুমায় না মসজিদেতে মুয়াজ্জিন ডাকছে বারে বাজানরে চোখের দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক রজব মাসের আল্লাহ অর্ধেক হয়ে গেল আজকে মালিক আর মাত্র 10 থেকে 12 দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইতে যাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে মালিক রে পাঁচ বেলা মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন আমি গুনাহগার ঘরে বসে থাকি নামাজ পড়ার সুযোগ পাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ এই জীবনটা থাকার জায়গা না ঠিক না বাবা থাকতে পারবেন সিস্টেম আছে যারা দাঁড়াই না থেকে প্যান্ডেলে বসবেন আমি খাস করে দোয়া করব আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয় আলেমের কথাটা রাখেন প্যান্ডেলের একবারে সুন্দর করে কানায় কানায় ভরে দেন তো যারা দাঁড়ায় আছেন প্যান্ডেলের ডানে বামে যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো সবাই এখানে বসে পড়েন সবাই বসে পড়েন প্যান্ডেলে আল্লাহ কবুল করেন এই মাইকের আওয়াজ বাড়াও এই যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার ওই পাশ সামনে বসে পড়েন আল্লাহ সকলেরকে আপনি কবুল করেন যেরকম আমিন বাজান এই মাসটা যখনই উদিত হতো এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন দোয়াটা আজকেও আমার সাথে পড়েন আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে 15 দিনের উপরে যদি কোনো মহিলা পড়ে ওই মহিলার পার্লারে যাইতে হবে না পার্লারে যে পড়ে এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে এই মেয়ে ভিতরে কথা বলে রাস্তায় এই কি সাতার ওয়াজ দিছে এরা কিছু করতে পারে না বেটা হিজলা বেটাকে মতো ওয়াজ দিছে বেটারা কোনো পাওয়ার নাই কিচ্ছু নাই গোড়ার ডিম বাচ্চাগুলা কিভাবে চিল্লাইতেছে বাসার মধ্যে এই বেটা দুইটা কান বাড়াই দে এই যে বন্ধ হয়ে গেছে কানের কথা কইছি ঠিক আছে সবাই জানবে কান বাড়াই দুটো দিলি ঠিক হয়ে যায় আবার মারতে যায়ও না খবরদার বাচ্চারা খুব আল্লাহর ওলি আল্লাহ হেফাজত করুক জোর কানা আমিন শুধু একবার বলেন এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে মহিলারা এটা মুখস্থ করবে না মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে কথা ঠিক না বেঠিক জোরে কোন আরো জোরে ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে ভাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায় আমার মগায় বিদেশ তাহে মগার সব সম্পদগুলো আমি আত্মসাৎ করে মামাতো ভাইয়ের লাগে কেমনে ভাগ্যে যাওয়া যায় কথা কর না কেন এইগুলা শুনবে হালাকি এই দোয়া মুখস্থ করবে না ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখায় গেছে এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে ওই মহিলা মরার সাথে সাথে ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দিবে এই চিন্তাই নাই কথা ঠিক না ঠিক আজকে আমার সাথে পড়েন তো আল্লাহুম্মা এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে হ্যাঁ সুবহানাল্লাহ বোর কাছে যে কইও এখানে কইবা কে আবার
রাখো বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আমাকে দান করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায় 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়ার থেকে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব, আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে আল্লাহ তারে দান করবে। এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর এখন তো উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেঠিক? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই চাচা নামাজ তো ঠুনান জন্মের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি কয়। কথা কর না কেন? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। 2 বুড়া পাশে বইয়ে তসবিহ একটা হাতে নিয়ে কয় কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা এখন আর কথা হনে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহন যাব না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাইতিব। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইবে। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝুন। কেমনে? আমার 3টা পোলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর এক দিকে একা কত, ওই দিকেও চায় না, কারণ টাকার গরম আছে তো। কথা কর না কেন? আল্লাহ কয় মাছ কিনবি কদু কিনবি ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা তোর কপালে আর মাছ নাই। কথা কর না কেন? কারণ তোর রেজেকে মুড়ে হেলাইছি, আর খাইতে পারবি না। কথা বলেন না কেন? জোরে খান, জোরে। এখানেই শেষ না। এ মুসলমান চান্দু চাচা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি নাই, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল পলাইছে। আচেঙ্কা বাকালা চিপিরি চা মাল্লা চা। তাহলে তো ভালোই বুঝে লাইছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন। কথা ঠিক না বেঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে। উনি পারে। আবার যদি কয় এইটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম, এটাও পারে না? ও তাহলে আমরা পারি না, উনি পারে। এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। হে কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবা না, আল্লাহ তোমারে ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ভ্যানে যদি তরকারি বেচে এর কাছে 160 টাকা চান্দা খাইছে। কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জ কদমতলি একটা ছেলে, কদমতলি চিনেন তো আপনারা? কদমতলি একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? আগে দেন এক তো 250 টাকা, এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেওয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না। কথা কর না কেন? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইব। যদি কেন কেমনে খাইব প্রমাণ দিয়ে যাই, দেমু
আল্লাহু আকবার বলেন তাহলে, আরো জোরে কোন, আরো জোরে কোন। আচ্ছা, ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নাই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। জোরে না আমিন, আরো জোরে না আমিন। তাকান এদিকে। ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু এদিকে আমার নবীর জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে। ও আবার কি উল্টা পাল্টা জিগাইব, আর যদি উল্টা পাল্টা জিগে আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজির ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া হুজুর বহেনে উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে, আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাসনাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাডিতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানেরা দেখছেন না, বইঠে ভাই এমনি দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাডিতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খালি এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা, কইলাম কেমন আছেন, না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে এককালীন আমি তোর সম্মান দেই, আর এককালীন কাইরা নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হের গাড়ি দিয়ে সারা রিক্সায় উড়ায় নাই স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলারে সব বেইসে বেইসে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে, উনি গঙ্গা দিয়ে রয়েছে কে? হুজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। কতক্ষণ বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইতো। কারণ বেঈমান তো এত বড় বেয়াদব, আবু জাহালের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ রে কেমন আছর? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়া জোরে হাঁটবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা, তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়।